নবী, আমি আল্লাহ আপনার উপরে জান নাযিল করে দিলাম আল কোরআন। এই কোরআনের তিলাওয়াত করুন, এই কোরআনের তালিম দেন, এই কোরআনের শিক্ষা দেন, এই কোরআনের আলোচনা করতে থাকুন। এই কোরআন শুনে শুনে মক্কার বড় বড় মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে। দুইটা ঔষধের এক নম্বর ঔষধ হলো আল্লাহর কালাম। এই কোরআনের দ্বারা মানুষ ভালো হয় কি হয় না? আরো জোরে কান। কোরআনের কাছে আসলে মানুষ ভালো হয় কি হয় না? এটা শুধু আমার এই চামড়ার মুখ দিয়ে বললেই হবে না, আমি প্রমাণ সহ আলোচনা করব। ও আমার ভাইয়ারা, আমার আল্লাহ যতগুলো নবী পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ মুআজিজা দিলেন, অলৌকিক ক্ষমতা দিলেন। মুআজিজা আমার আল্লাহ সমস্ত নবীদেরকে দিয়েছেন। মুআজিজা কাকে বলে? একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। মুআজিজা কাকে বলে? কোন একটা অস্বাভাবিক ঘটনা, কোন একটা অস্বাভাবিক কাজ যখন কোন নবীর দ্বারা প্রকাশিত হয়ে যায়, সেটাকে বলা হয় মুআজিজা। সেটাকে কি বলে? আমাদের এই ভৈরবের মেঘনা নদী পাড়ি দিয়া একটা লোক হাইটা হাইটা আশুগঞ্জে চলে গেছে। যেই লোকটা হাইটা চলে গেল, সেই লোকটা যদি নবী হয়ে থাকে, নবীর থেকে যদি হেঁটে যাওয়ার অবস্থাটা প্রকাশ পায়, তাহলে সেটা হবে মুআজিজা। কোন একটা অস্বাভাবিক ঘটনা, পানির উপরে মানুষ হাঁটতে পারে, কোন একটা অস্বাভাবিক ঘটনা যদি কোন নবীর দ্বারা প্রকাশ পায়, সেটাকে বলা হয় মুআজিজা। একটা লোক হাইটা গেছে, তিনি যদি নবী হন, তার থেকে যদি হেঁটে যাওয়া প্রমাণিত হয়, তাহলে মুআজিজা। আর এই পানির উপরে দিয়া হেঁটে যাওয়া যদি কোনো আল্লাহর ওলিদের দ্বারা হয়, তাহলে সেটাকে বলা হয় কেরামত। সেটাকে কি বলা হয়? তাহলে মুআজিজার কেরামতটা বুঝছেন তো? আমার আল্লাহ সমস্ত নবীদেরকে মুআজিজা দিয়েছেন, অলৌকিক ক্ষমতা দিয়েছেন। যেমন মূসা নবীকে মুআজিজা দেওয়া হলো, তিনি যখন হাতের লাঠি মাটিতে ফেলে দেয় সাফ হয়ে যায়। দাউদ নবীকে মুআজিজা দেওয়া হলো, তিনি যখন লোহার মধ্যে হাত লাগায় লোহাটা মোমের মতো গলে যায়। ঈসা নবীকে মুআজিজা দেওয়া হলো, তিনি যখন মরা মানুষের গায়ে হাতটা লাগায়া দেয় আর বলে দেয় কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যায়। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ মুআজিজা দিলেন, অলৌকিক ক্ষমতা দিলেন। এখনো আমাদের হাতে লাঠি আছে না নাই? আমাদের হাতে, অনেকের হাতে লাঠি থাকে কি থাকে না? লাঠি ফেলে দিলে সাপ হয়ে যায় না? নবী চলে গেছেন, মূসা নবী নাই, হাতের লাঠি ফেলে দিলে সাপ হয়ে যায় না? ও আমার ভাইয়েরা, আমার সামনে এই লোহা রয়ে গেছে, আমি ধরলাম, মোমের মতো গলে যায় না? গলেনি, গলে না। কেন? দাউদ নবী নাই। এখন লোহার মধ্যে হাত লাগাইলে লোহাটা মোমের মতো গলে যায় না। নবী চলে গেছেন, সেই মুআজিজাও চলে গেছে। ঈসা নবী দুনিয়ার থেকে চলে গেছেন। এখন আমরা গিয়া কোন মরা মানুষের গায়ে হাত বুলায় দিলে মরা মানুষ জিন্দা হয়ে যায় না? জিন্দা হয়নি, হয় না। কারণ নবী চলে গেছে, মুআজিজাও চলে গেছে। সমস্ত নবী চলে গেলেন, সমস্ত নবীদের মুআজিজাও চলে গেছে। আমাদের নবীও দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, আমাদের নবীর মুআজিজা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী নাই, আমার নবীর মুআজিজা আজও আমাদের কাছে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার নবীর মুআজিজা সমূহের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআনে কারীম। আলহামদুলিল্লাহ।
আমার নবী যতগুলো মুআজিজা দেখাইছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআনে কারীম। আজও আমাদের কাছে আছে না নাই? আছে। নবীর যুগে যে কোরআন ছিল সেই কোরআন না বেশ কম হয়ে গেছে? না, ঠিক আছে, বেশ কম নাই, বেশ কম হয়েছে নি? না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, কথাগুলো সামনে আপনাদেরকে বুঝাবার জন্য কথা বললাম। কোরআন নবীজির সর্বশ্রেষ্ঠ মুআজিজা, অলৌকিক ঘটনা। নবীর এটা সবচেয়ে বড় অলৌকিক ঘটনা যেটা আমার নবীকে আল্লাহ কোরআন দিয়েছে। এই কোরআন কেন এত মুআজিজা, কোরআন কেন অলৌকিক ঘটনা? 1400 বছর আগে কোরআন যেখানে গেছে মানুষ সংশোধন হয়েছে, আজও কোরআন আমাদের কাছে আছে। আজও কোরআনের দ্বারা বর্তমান যুগেও মানুষ সংশোধন হয় কি হয় না? আমি শুধু চামড়ার মুখে বলবো না, আমি প্রমাণ দিব। ও আমার ভাইয়েরা, মক্কার ভূখণ্ডে আমার নবী যখন কাবার চত্বরে কালামে পাকের তিলাওয়াত করতেন, মক্কার কাফেররা জড়ো হয়ে শুনতেন। বড় ভালো লাগে, বড় মজা লাগে, বড় প্রিয়। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর তার কণ্ঠ, এত সুন্দর তার কালাম। এই কোরআন শুনে, প্রতিদিন শুনে, এই মক্কার কাফেররা জড়ো হয়ে শুনে। এমন একজন শুননেওয়ালা, নাম তার আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। বুঝেননি? বুঝেন? জি জি, বুঝি। কষ্ট হইতেছে? না না, রাসূলের দরবারে বসে কোরআন শুনেন, প্রতিদিন শুনেন। হঠাৎ একদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আব্দুল উজ্জা প্রতিদিনের মতো নবীজির কোরআন শোনার জন্য আমার নবীজির মজলিসে হাজির হয়ে গেছে। আয়েশা দেখে আমার নবী নাই, মক্কার লোকদেরকে জিজ্ঞাসা করে, ও মক্কার লোকেরা, এই জায়গায় বসে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বড় সুন্দর কালাম পড়তেন, কোরআন পড়তেন, ওই মুহাম্মদ কোথায় গেছে? মক্কার লোকেরা জানায় দিলেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। কই গেছে? আব্দুল উজ্জা বলেন, যেই মাত্র শুনলাম নবী মুহাম্মদ মক্কাতে নাই, কথাটা শোনার পরে মনে হলো আকাশটা ভেঙ্গে মাথার উপরে পড়ে গেছে। অথচ ইসলাম গ্রহণ করে নাই। একটা বেঈমান, সে বলে মনে হলো আকাশটা ভেঙ্গে মাথার উপরে পড়ে গেছে। নিজকে আর স্থির রাখতে পারে নাই, একটা দৌড় মারলেন, বাড়িতে চলে গেলেন। চাচার সামনে দাঁড়ায়া বলেন, ওগো চাচা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কাতে যেই কথাগুলো বলে, এই কথাগুলো আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ। কারে গিয়া কয়? কারে গিয়া কয়? চাচারে গিয়া কয়, ও চাচা, ও চাচা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কাতে যেই কথাগুলো বলে, এটা আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে। চাচা চোখটা রক্তের মতো লাল করে হুঙ্কার দিয়া বলে, কেন, ব্যাপার কি? তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? আব্দুল উজ্জা বলেন, না চাচা, গ্রহণ করি নাই। আপনি যদি গ্রহণ করতেন ব্যাপারটা আমার জন্য সহজ হয়ে যেত। ও চাচা, আপনি তো আমার চাচা, আমি আপনার ভাতিজা, আপনি গ্রহণ করলে আমার জন্য এটা সহজ হতো। চাচা বলে, জানো এর পরিণতি কি হবে? আব্দুল উজ্জা বলেন, জানি। কি জানো? আমার কিছুই ছিল না, আমি এতিম ছিলাম। আপনি আমাকে লালন করেছেন, আপনি আমাকে বড় করেছেন, আপনি আমাকে টাকা দিয়েছেন, আপনার টাকায় ব্যবসা করে সম্পদের মালিক হয়ে গেলাম। এখন যদি আমি কালমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার সমস্ত সম্পদগুলো রেখে দিবেন, শূন্য হাতে আমাকে ঘর থেকে গার ধাক্কা মেরে বের করে দিবেন, এইটুকু জানি।
চাচা বলে হ্যাঁ তাই করা হবে। আব্দুল উজ্জা বলেন চাচা সাক্ষী থাকেন, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলো সম্পদ চাচার কাছে রেখে দিয়েছেন, নিয়ে নেন আপনার টাকা, আপনার টাকা দিয়ে ব্যবসা করছিলাম, এই সম্পদ আপনাকে দিয়ে দিলাম, সব চাচার কাছে রেখে দিয়েছেন। ইমানের দাম বেশি। শূন্য হাতে খালি হাতে ঘরের দিকে রওনা করে, পিছন থেকে চাচা তাকে ডাক মারে, ওরে আব্দুল উজ্জা দাঁড়া। তিনি দাঁড়াইলেন, গাট্টা ফিরাইয়া চাচার দিকে তাকাইলেন, চাচা গো কেন ডাকলেন? সমস্ত সম্পদ গুলো ফেরত দিলি, তোমার গায়ের মধ্যে যে জামা রয়েছে, শার্ট রয়েছে, এটাও তো আমি চাচার পয়সায় কিনা, খুলে ফেলো। ও যুবক ভাইয়েরা, কোরআন কতটা তার দিলের ভিতরে বসে গেছে। আর দেরি করে নাই, এমনি গায়ের জামাটা খুলে চাচার সামনে রেখে দিয়া খালি গায়ে ঘরের দিকে রওনা করে। পিছন থেকে চাচা তাকে আবার ডাক মারে, ওরে আব্দুল উজ্জা দাঁড়া। তিনি দাঁড়াইলেন, গাট্টা ফিরাইয়া চাচার দিকে তাকাইলেন, চাচা গো কেন ডাকলেন? সমস্ত সম্পদ গুলো ফেরত দিলি, গায়ের জামাটাও খুলে দিলি, কিন্তু তোমার পরনের মধ্যে যে লুঙ্গি রয়েছে, এটাও তো আমি চাচার পয়সায় কিনা, খুলে ফেলো। ও যুবক ভাইরা, 26 বৎসরের যুবক আব্দুল উজ্জা আর দেরি করে নাই, এমনি পরনের লুঙ্গিটা খুলে চাচার সামনে রেখে দিয়া উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ হয়ে ঘরের মধ্যে যখন গেলেন, দরজার মধ্যে নক করলেন, বৃদ্ধা মা তার দরজাটা খুলে দিল। ছেলের উলঙ্গ দৃশ্য দেখে মা তার দৃষ্টিকে নিচের দিকে নিয়ে নেয়, ডাক দিয়া বলে, বাবারে এই অবস্থা কেন হলো রে? তোর গায়ের জামা কোথায়? তোমার পরনের লুঙ্গিটা কোথায়? আব্দুল উজ্জা বলেন, মা আমার সব কিছু ছিল, আমি কালমা পড়ার অপরাধে আমার চাচা আমার সব রেখে দিয়েছে। মা বলে, আমার এখানে কেন আসছো? আব্দুল উজ্জা বলেন, মা আমি তোমাকে বিরক্ত করব না, ঘরে যদি কিছু থাকে আমাকে দিয়ে দাও। মা একটা সালার চট এনে দিল। এই সালার চটটা এত ছোট, লজ্জাস্থান ডাকলে শরীর ডাকা যায় না, শরীর ডাকলে লজ্জাস্থান ডাকা যায় না। ওই সালার চটটা দিয়া কোন রকমে লজ্জাস্থান দেখে মক্কা থেকে একটা দৌড় মারে, 250 মাইল মদিনায় গিয়া ব্রেক করে। দোলাবালুর মধ্যে পড়ে আছে। আমার নবী বের হলেন, তাকায় দেখেন কে জানি পড়ে আছে। কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, কে তুমি? আমি আব্দুল উজ্জা। কোথায় থেকে এসেছো? মক্কা থেকে এসেছি। কেন এসেছো? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া কান্দার ডেকে বলে, নবী গো, মক্কার ভূখণ্ডে আপনার নুরানি চেহারাটা দেখতাম। ওগো নবী, মক্কার ভূখণ্ডে আপনার জবান থেকে দামি দামি কথাগুলো শুনতাম। ও নবী, আপনি মক্কা থেকে চলে আসলেন, মক্কার ভূখণ্ডে এমন নুরানি চেহারাওয়ালা মানুষ আর দেখা যায় না। এত দামি দামি কথাগুলো শুনতে পাই না। ওই কথাগুলো গ্রহণ করার জন্যে আমি আপনার কদম মুবারকে এসে গেছি।
লম্বা আলোচনা আমার ঘটনা বলা মাকসাদ না, আমার হাতে সময় নাই। পরবর্তী ঘটনা অনেক লম্বা। মুহতারাম হাজিরিন, আমি এই পর্যন্ত ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, রাসূল তাকে কালমা পড়ায় মুসলমান বানাইলেন, নবী তার নামটা কাইটা দিলেন, এখন থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, এখন থেকে আমি নবী তোমার নাম রাইখা দিলাম আব্দুল্লাহ। কি নাম রাখছেন? তাকে ভর্তি করে দিলেন আসহাবে সুফায়। সেটাও অনেক লম্বা আলোচনা। মুহতারাম হাজিরিন, আমি যেটা বুঝাইতাম চাইতেছিলাম আপনাদেরকে, আব্দুল উজ্জাকে কালমা পড়াবার জন্যে, ইসলাম গ্রহণ করাবার জন্যে নবী তাকে টাকার বান্ডিল দিয়েছিলেন রাতের অন্ধকারে। কথা কয় না, কথা কয় না। আব্দুল উজ্জাকে কালমা পড়াবার জন্যে, সুন্দর মানুষ বানাবার জন্যে নবী তাকে লাঠি দিয়ে পিটাইছিলেন, ক্ষমতার লোক দেখাইছিলেন। কোন কথায় পরিবর্তন এসে গেল? ওই কোরআনের কথা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন কোরআন থেকে দূরে, ততদিন কোরআনের বিরোধিতা করেছেন। যতদিন কোরআন থেকে দূরে, নবীর বিরোধিতা করেছেন, ইসলামের বিরোধিতা করেছেন। যে কোরআনের সংস্পর্শে এসে গেছে, সাথে সাথে হযরত উমরের ভিতর থেকে কুফরি দূর হয়ে ঈমানের বাতি জ্বলে উঠে গেছে। জানেন ঘটনা? হযরত উমর যখন তার বোনের কোরআন তেলাওয়াত শুনেছিলেন দরজার সামনে দাঁড়ায়া, সেই দিন উমরের বোন ফাতেমা তিলাওয়াত করেছিলেন। হযরত উমরের বোন তেলাওয়াত করতেছিলেন, ইন্নানি আনাল্লাহ, আমি একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলা নাই, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। ফাবুদুনি, আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহর শরণার্থে নামাজ কায়েম করে দাও। এই আয়াত যখন হযরত উমরের কণ্ঠ কুহরে ঢুকে গেল, সাথে সাথে ইসলাম গ্রহণ করার জন্য নবীজির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েছে। তাইলে কোরআন মানুষকে ভালো করেছে 1400 বছর আগে। কথা ঠিক না বেটি? এবার আসেন, বর্তমান যুগে কোরআন মানুষকে ভালো করে কি করে না? বর্তমান যুগে কোরআন শিক্ষা ব্যবস্থা দুই ভাবে চালু আছে। কয় ভাবে? ভালো করে কোন? বর্তমান আমাদের এই সমাজে কোরআন শিক্ষা ব্যবস্থা দুই ভাবে চালু আছে। একটা হলো প্রাতিষ্ঠানিক কোরআন শিক্ষা ব্যবস্থা, যার নাম মাদ্রাসা, আর একটা হলো চলন্ত কোরআন শিক্ষা ব্যবস্থা। বর্তমান আমাদের দেশে কোরআন শিক্ষা ব্যবস্থা কয়ভাবে চালু? দুই ভাবে। একটা হলো প্রাতিষ্ঠানিক কোরআন শিক্ষা ব্যবস্থা, যেখানে ছাত্র ভর্তি হয়, উস্তাদরা তারে কোরআন পড়ায়। আমি আপনাদের কাছে পরিষ্কার ভাষায় বুঝাইতে চাইতেছিলাম, যেই ছেলেটা মাদ্রাসায় ভর্তি হয়েছে, যেই ছেলেটা মাদ্রাসায় কোরআন পড়েছে, যেই ছেলেটা হাফেজ হয়েছে, যেই ছেলেটা আলেম হয়েছে, যেই ছেলেটা মুফতি হয়েছে, যেই ছেলেটা মুহাদ্দিস হয়েছে, ওই ছেলেটা বড় আলেম হয়ে এই সমাজের মধ্যে এসে ডাকাতি করে, ডাকাতি করে, নারী দর্শন করে, ইফতিজিং করে। না না, এই ছেলেটা বড় আলেম হয়ে আসার পরে মানুষ তার নিয়ে মসজিদের ইমাম বানায়, মানুষ তার পিছনে নামাজ পড়ে, মানুষ তাকে সালাম দেয়, মানুষ তাকে দাওয়াত করে বাড়িতে নিয়ে দোয়া করায়। কথা ঠিক না বেটি? তাহলে কোন শিক্ষার কারণে ভালো হলো? কোন শিক্ষা? কোরআন।
আমি আপনাদেরকে এই কথা বুঝাইতে চাই নাই যে আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, আমি আপনাকে বাধা দিব না। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা দিব না। বড় ব্যারিস্টার বানাইবেন, বাধা দিব না। আমি আপনাকে বুঝাইতে চাইতেছিলাম আপনার ছেলেকে আলেম বানাইতে হবে, এটা আমি জরুরি মনে করি না। খুব ভালো করে বুঝেন, আপনার ছেলে আলেম হতেই হবে না, না দরকার নাই। আমি বলবো না আপনার ছেলে আলেম হয়ে যাক, মুফতি হয়ে যাক। আমি আপনাদের কাছে শুধু কথাটা বুঝাইতে চাইতেছিলাম আপনার ছেলে ভালো হোক, এটা চাননি? তাহলে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের যে সন্তানটা জন্ম নিল বয়স যখন 5 অথবা 6 বছর, কত 5 অথবা 6 বছর, এই বাচ্চাটাকে আপনি 2টা বছরের জন্য কয় বছর? 2 বছর। এই 2 বছরের জন্য আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দেন। 2 বছর ছেলেটা নুরানি পড়বে, 2 বছরের বাচ্চাটা কোরআন বড় সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করবে। এই 2 বছরের ছেলেটা নামাজ শিখবে, এই 2 বছরের ছেলেটা মাসলা মাসাইল শিখবে, উযু ভাঙ্গার কারণ জানবে, নামাজ ভাঙ্গার কারণ জানবে। এই ছেলেটা 8 বছর বয়সে উপনীত হয়ে গেছে। এবার ছেলেটাকে স্কুলে নিয়ে যান, এবার তার স্কুলে ভর্তি করান, সেখান থেকে তারা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যাই মনে চায় তাই বানান। আমি আল্লাহর কসম করে বলি, এই ছেলেটা ডাক্তার হয়ে যখন বাড়িতে আসবে, এই ছেলেটা নিজের বাবার জানাজা ডাক্তার হয়ে পড়াবে। কথা ঠিক না বেটি? আমি এটা বলতে চাই না যে সকলেরই আলেম হতে হবে। আজকে জয়নাল সাহেব হুজুর জীবনের সায়ান্তে, জীবনের শেষ প্রান্তে এসে এই মাদ্রাসাটা দাঁড় করাইয়া দিলেন। আমার চোখের দেখা ওই আল্লাহর ওলির সাথে আমাকে আপনারাও বহুবার দেখেছেন, বহু মাহফিলে দেখেছেন। সেই আল্লাহর ওলির হাতের গড়া প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মধ্যে আপনারা শিক্ষক রাখবেন, তাদেরকে ছাত্রদেরকে লজিং দিবেন, ছাত্রদের খাবারের ব্যবস্থা করবেন, বাহিরের থেকে ছাত্র আনেন, হুজুরদেরকে প্রেসার দিবেন। হুজুর ছাত্র আনেন, লজিং এর অসুবিধা নাই, বোর্ডিং এর অসুবিধা নাই, বেতনের অসুবিধা নাই, আপনারা ছাত্র আনেন বাইরের থেকে, কিন্তু আপনার এলাকার ছাত্র দিবেন না, এটা হতে পারে না। আপনারা কষ্ট করে উপার্জিত পয়সা মাদ্রাসায় দিবেন, আপনারা কষ্ট করে ছেলেদেরকে খানা খাওয়াইবেন, তাহলে আপনার ছেলেটাকে কেন দিবেন না? আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের এই এলাকার এত অঞ্চলের প্রতিটা ঘর ঘর থেকে বাচ্চাদেরকে কোরআন পড়াইবার জন্য পাঠাইবেন। একটা প্রজন্ম বর্তমান বের হয়ে আসতেছে, যেই প্রজন্মের মধ্যে নামাজ নাই, রোজা নাই, তিলাওয়াত নাই। আজকে মসজিদে রমজান আসতেছে, কোরআন তেলাওয়াত কারণেওয়ালা পাওয়া যায় না। কথা ঠিক না বেটি? জানে না তো পড়বো কেমনে? সেজন্য আসুন এই মাদ্রাসার প্রতি আমরা একটু খেয়াল রাখি, মাদ্রাসাটার প্রতি আমরা, এই মাদ্রাসাটা হুজুরের হাতের গড়া, এটা যেন কবুল হয়ে যায়। আমরা চাই কি চাই না? এটা আল্লাহর কাছে মকবুল মাদ্রাসা হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে হুজুররা যারা মহব্বত করে থাকেন, এই মাদ্রাসাটা কবুল হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা। 1 নাম্বার, নিজের সন্তান মাদ্রাসায় দিবেন। নাম্বার 2, বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে রোনাদারি করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ হুজুরের হাতের গড়া মাদ্রাসাটা আল্লাহ তুমি কবুল করো। আমিন আমিন। নাম্বার 3, আমার সামর্থ্য অনুযায়ী মাদ্রাসায় কিছু সহযোগিতা করুন।